আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি মিজান স্যার ব্রেক টাইম স্কুলের পক্ষ থেকে নিয়মিত আয়োজনে আজকে তোমাদের সঙ্গে নিয়ে আলোচনা করতে এসেছি জ্যামিতির মৌলিক ধারণা। জ্যামিতির মৌলিক ধারণা সম্পর্কে জানার আগে আগে আমাদের জ্যামিতির অর্থটা বুঝতে হবে। জ্যামিতির মধ্যে জ্যা ও মিতি এই দুইটি শব্দের মিলিত রূপ রয়েছে জ্যা। জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। অর্থাৎ জ্যামিতি শব্দটি এসেছে ভূমি পরিমাপ সম্পর্কিত আলোচনা থেকে। খ্রিস্টপূর্ব 300 অব্দের দিকে গ্রিক পণ্ডিত ইউক্লিড জ্যামিতির সংজ্ঞা ও পরিমাপ সম্পর্কে ধারণা দিয়েছিলেন। এখন আমরা শুরুতেই জ্যামিতির মৌলিক ধারণার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে বিন্দু। এখন আমরা বিন্দু যখন পড়তে যাচ্ছি, তো বিন্দু কাকে বলে বা বিন্দু জিনিসটা কি? বিন্দু আমরা ইংরেজিতে ডট বলে থাকি। তো এই বিন্দু বা ফোঁটা, আমরা এই বিন্দু কাকে বলে? যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা বা বেদ কোনোটিই নেই, শুধুমাত্র দেখো অবস্থান আছে, তাকে কি বলে? বিন্দু বলে। অর্থাৎ যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেদ কিছুই নেই, কিন্তু শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। বিন্দু বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন যদি আমরা বলি বিন্দু থেকে পরবর্তীতে চলে আসি রেখা। রেখা কাকে বলে? অনেকগুলো বিন্দুর সমষ্টি হচ্ছে রেখা। এখন রেখা, তাহলে অনেকগুলো বিন্দুর সমষ্টি যদি রেখা হয়ে থাকে, তাহলে আমরা একটু দেখে আসি যে রেখা কেমন। আমি অনেকগুলো বিন্দুর সমষ্টির কথা বললাম, তাহলে অনেকগুলো বিন্দুর সমষ্টির মধ্যে আমি একটা রেখা অঙ্কন করেছি। এই রেখাটার মধ্যে অনেকগুলা এইরকম ডট ডট অনেকগুলা বিন্দু আছে, অনেকগুলা। এখন আমি এটার নামকরণ করলাম এ বি। এই এ বিটা হচ্ছে রেখা। এখন রেখা কাকে বলে? রেখা হচ্ছে যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই এবং নির্দিষ্ট কোনো প্রান্ত বিন্দু নেই, অর্থাৎ শেষ বিন্দু বা শুরুর কোনো বিন্দু নেই, সেটাই হচ্ছে কি রেখা। তাহলে আমরা রেখা সম্পর্কে কি ধারণা পেলাম? অনেকগুলো বিন্দুর সমষ্টি যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই এবং নির্দিষ্ট কোনো প্রান্ত বিন্দু নেই, তাকেই কি বলে? রেখা বলে। এর পরবর্তীতে আসি হচ্ছে রেখাংশ। নাম শুনেই বুঝতে পারছো, রেখার অংশ। এখন রেখার অংশ কেমন? রেখার অংশ যদি আমরা এখন দেখি, তাহলে এর নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে। তাহলে রেখাংশ এবং রেখার মধ্যে পার্থক্যটা কি দাঁড়ালো? রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে। আমি এর নামকরণটা করলাম সি ডি। তাহলে রেখার কি দাঁড়ালো? রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য ছিল না, নির্দিষ্ট প্রান্ত বিন্দু ছিল না, রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে। এরপরে আসি রশ্মি সম্পর্কে। রশ্মি কাকে বলে? যার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই কিন্তু একটি নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে, তাকে রশ্মি বলে। আমরা একটা রশ্মি দেখে ফেলি। এই যে আমরা এই রশ্মিটা নামকরণ করলাম পি কিউ। তাহলে আমরা রশ্মির কি দেখতে পাচ্ছি? এর নির্দিষ্ট দৈর্ঘ্য নেই কিন্তু নির্দিষ্ট কি আছে? প্রান্ত বিন্দু আছে। আমরা তিনটা জিনিসই শিখে ফেলাম, রেখা, রেখাংশ, রশ্মি। এখন এইটা আমরা এখন দেখি যে একটা রেখার মধ্যে রেখাংশ, রশ্মি কিভাবে থাকে। এখন আমরা দেখে ফেলি একটি রেখার মধ্যে কিভাবে রেখাংশ ও রশ্মি অবস্থান করে। তো সর্বপ্রথমে আমরা একটি রেখা অঙ্কন করি। আমরা এর নাম দিলাম এ বি। এখন আমরা
রেখাংশ অঙ্কন করি। এর নাম দিলাম সিডি। এর মধ্যে অলরেডি আমাদের রশ্মি অঙ্কন হয়ে গেছে। কোনটা আমরা দেখে ফেলি। তাহলে আমরা এখন বলতে পারি এ বি এটা টোটালি একটা রেখা, সি ডি এটা হচ্ছে আমাদের রেখাংশ, আর সি বি এটা হচ্ছে আমাদের রশ্মি। দেখো তো সবাই তোমরা বুঝতে পেরেছ কি না?